ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো। নমস্কার। দেবীপক্ষ পড়ে গেছে, আপনারা সবাই জানেন। আমরা মহাবিদ্যারূপে আমরা যে দশদুর্গা আমরা অন্বেষণে আমরা আত্মজীবী সংস্থা থেকে প্রতি বছর করে থাকি। এবারও আসছি আমরা বেলবন্ধুপাড়া। আমার নাম বিনা চক্রবর্তী। আমরা আসছি চৈতালি ম্যামের কাছে। তা আমাদের বলা শিক্ষায় জাতীয় উৎস, শিক্ষায় জাতীয় আলো। তাই সেই শিক্ষা একজন শিক্ষক না হলে আমাদের সমাজ যেমন করতে পারি না, তার না জানা অনেক গল্প কথা শুনবে এবং শিক্ষা আমাদের কতটা প্রেক্ষাপট হয়ে আসছে আজকের সামাজিক বা বাস্তবিক জীবনে যে কতটা মূল্যায়ন বা মূল্যবান, সেটাই আজকে বলতে আসবে চৈতালি ম্যাম। নমস্কার, আমি রীতা সাহা, আত্মজীবী সংস্থার একজন সদস্য। আমি চৈতালি গোস্বামী, শ্রী গুরু বিদ্যা মন্দির হাই স্কুলের শিক্ষিকা। আচ্ছা, আপনি কত বছর হলো মানে শিক্ষকতা জীবনে আছেন? আমি 2007-এ জয়েন করেছিলাম, অক্টোবর মাসে। 18 বছর চলছে। 18 বছর হয়ে গেছে। বাহ। ও সাবজেক্ট কি আছে আপনার? আমার বিষয় হচ্ছে ইংরেজি। ইংরেজি কোন ক্লাসে? আমি আপ টু 12, উচ্চ মাধ্যমিক স্কুল আমার, খুব কোয়েড স্কুল। আচ্ছা আচ্ছা, আপ টু 12। আমাদের সমাজে এখন শিক্ষা মানে কতটা গুরুত্বপূর্ণ যদি একটু বলুন আপনি, যেহেতু শিক্ষিকা। হ্যাঁ, শিক্ষার তো অ্যাকচুয়ালি কোনো বয়স নেই। সমাজের সৃষ্টির প্রথম দিন থেকে শিক্ষা একটা ইন্টিগ্রাল পার্ট সমাজের। একটা সমাজের বুনটের জন্য শিক্ষা একটা ইন্টিগ্রাল পার্ট। তো বারবার যেটা মনে হয় যে প্রত্যেকটা পরিবর্তিত সময়ের সাথে সাথে যত নতুন জেনারেশন আসবে, সেই জেনারেশনের প্রয়োজনটা বুঝে তাকে বাস্তবমুখী শিক্ষা, এই প্রয়োজনটা অনেক বেশি। তাতে তার জীবনশৈলীও যেন থাকে, তাতে তার মূল্যবোধের নির্মাণ যেন তৈরি হয়, তাতে তার চরিত্র গঠন যেন তৈরি হয়। মানে শিক্ষার সমস্ত আঙ্গিক থেকে শিক্ষা। শিক্ষা মানে শুধু বই পড়া না, শিক্ষা মানে শুধু ক্লাস নোটস নেওয়া বা মুখস্থ করা না, বা যেটাকে আমরা রট লার্নিং বলি, মুখস্থ বিদ্যা করে, সেই অর্থে শিক্ষা না। শিক্ষা হচ্ছে যা তার রুজি রোজগার, জীবন এবং দৃষ্টিভঙ্গি সবটা তৈরি করতে তার একটা পুরো একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, সেই শিক্ষাটার ভীষণ প্রয়োজন। একদম ঠিক। আচ্ছা ম্যাডাম, মানে আমরা যে যখন আমরা পড়াশোনা করেছি, আমাদের জেনারেশনের যে শিক্ষা ছিল আর আধুনিক যে শিক্ষা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য কি আপনি বুঝতে পারছেন? অবশ্যই বিস্তর পার্থক্য। আচ্ছা, বিস্তর পার্থক্য রয়েছে। তার কিছু ভালো দিক, সবকিছুর ভালো এবং মন্দ আছে, দুটো দিক। এই শিক্ষারও সেই ভালো এবং মন্দ দুটো দিকই রয়েছে। এখনের যে শিক্ষা সেটা অনেক বেশি প্রয়োগমুখী, অ্যাপ্লিকেশন বেসড। তার ফলে মনে হচ্ছে যেন পড়ার চাপ মানে অনেক বেশি, আবার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যেন এক্সিকিউশনের পার্টটা মানে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড শিক্ষা। কিন্তু মুশকিল হচ্ছে এই শিক্ষা দাওয়াতে নয়, মুশকিল হচ্ছে এই শিক্ষার জন্য যে পরিকাঠামো দরকার প্রতিটি বিদ্যালয়, বিশেষত যেহেতু আমি নিজে সরকারি বিদ্যালয়ে চাকরি করি, আমার বিদ্যালয়ে এর পরিকাঠামোর সাংঘাতিক অভাব। আচ্ছা, আমার বারবার মনে হয় যে ভিজুয়াল মিডিয়াম দিয়ে যদি আমি আমার গল্পটাকে বোঝাতে পারি, আমার বাচ্চা অনেক তাড়াতাড়ি নেবে, কারণ সে ইউটিউব দেখছে, সে গুগল ঘাটছে। তাকে যদি শুধু আমি টেক্সট বই গল্পের মতো পড়িয়ে যায়, সে বোর হয়ে যায়। তো তখন আমি যে প্রজেক্টরে তাকে দেখাবো, বড় স্ক্রিনে দেখাবো তাকে, সেই অর্থে প্রত্যেকটা ক্লাসরুমে হোয়াইট বোর্ড হওয়া উচিত, সেরকম প্রজেক্টর হওয়া উচিত, সেই রকম রুম কনস্ট্রাকশন সেরকম হওয়া উচিত। এবার গিয়ে আটকে যাচ্ছে সেখানে। এবার আমি দেখাতে চাইছি, কিন্তু আমার স্কুলের এত ইকুইপমেন্টস নেই বা সব সাবজেক্টেই সেক্ষেত্রে করতে হয়। তাহলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট একটা স্কুলের প্রয়োজন, সেই পরিমাণ ইনভেস্টমেন্ট তার ফলে আপনি প্রয়োগমূলক শিক্ষা দিতে চাইছেন, অথচ তার পরিকাঠামোগত জায়গাটা যদি আপনি তৈরি করে না নেন, তাহলে ন্যাচারালি মাঝপথে কোথাও বিষয়টা আটকে যায়। শিক্ষকও নিজেকে তৈরি করতে গিয়ে আটকাচ্ছে, ছাত্র পুরো মাত্রায় পাচ্ছে না। এই জায়গাটাতে সমস্যাটা হচ্ছে। আমার যুগেও পড়াশোনার হাল ভালো ছিল, আজকেও যেটা পড়াশোনার অবজেক্টিভ সেটা ভুল নয়, কিন্তু প্রবলেম হচ্ছে সেই পড়াশোনাটাকে তার বাচ্চা অবধি পৌঁছে দিতে গেলে যতগুলো স্তরে সেটাকে যাওয়া প্রয়োজন, সেই স্তরের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন সেটা নেই। শিক্ষকদের সেই ট্রেনিং নেই, শিক্ষকদেরকে সেইভাবে তৈরি করার প্রয়োজন রয়েছে, শিক্ষকদের অনেক বেশি ওয়ার্কশপের প্রয়োজন রয়েছে, সেই ওয়ার্কশপগুলো পাচ্ছি না, যার মাধ্যমে নিজেকে আরো বেশি পরিশীলিত করতে পারবো, আধুনিক যুগের সাথে আরো বেশি অ্যাডাপ্ট করাতে পারবো। দুজনেরই আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে। বর্তমানে মানে গুরু শিষ্য যে একটা ঘনিষ্ঠতা, সেটা কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পাচ্ছে, আপনার কি মনে হয়? এইটাও খুব ইন্ডিভিজুয়ালিস্টিক আমার তাই মনে হয়েছে। আমি নিজে যত বছর চাকরি করছি,
ছাত্র মহলে আমি যখন গেছি, হ্যাঁ, আমি কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছি ভালোবাসতে, এবং বিনিময়ে সাধ্যমতো ভালোবাসা তো আপাতত পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে, আমার শিক্ষকদের আশীর্বাদে। কিন্তু এটাও ঠিক যে আজকের বাচ্চা কিন্তু জড়িত করে নেয়। শিক্ষক তার প্রতি কতটা কমিটেড, শিক্ষক তার বিষয়ের প্রতি কতটা কমিটেড, আজকের বাচ্চা কিন্তু অন্ধের মতো কাউকে ভালোবাসে না। আজকের বাচ্চার শিক্ষকের যদি শ্রদ্ধা আদায়ের ক্ষমতা থাকে, ছাত্র তার জন্য সব করতে পারবে। নিউ জেনারেশনের প্যারেন্টসরা মানে অনেক আশা করে এত পাবে আমার বাচ্চা, এত পাবে, মানে ওই প্যারেন্টসদের উদ্দেশ্যে আপনি যদি কোনো বার্তা দেন খুব ভালো হয়। আমার তো ভীষণভাবে একটা কথাই বলার, প্রতিটা বাচ্চা ইউনিক আর প্রতিটি বাচ্চা ট্যালেন্টেড, কিন্তু তার ট্যালেন্টটা কোথায় আছে সেটা বাবা মাকেও একটু অনুভব করতে হবে, বাচ্চাটাকেও আবিষ্কার করতে হবে, স্কুলকেও ভূমিকা নিতে হবে, এবং যেদিকে তার প্রবৃত্তি সেই দিকেই তাকে যেন পরিচালনা হবে। সাকসেস হবেই হবে, সফল সে হবে না এটা হবেই না, কেউ ব্যর্থ নয় পৃথিবীতে। যে ব্যর্থ সেও তার নিজের মতো করে সফল, তার ব্যর্থতার কাহিনীটাই আরেকজনের জন্য একটা লেসন। কিছুই পৃথিবীতে ফেলা যায় না। সুতরাং গার্জিয়ান একটু ধৈর্য রেখে ওর যেদিকে ন্যাক, ওর যেদিকে ইনক্লিনেশন, সেটাকে বুঝে যদি পরিচর্যা করেন, তাহলে আমার মনে হয় যে বাচ্চা তো ফ্লারিশ করবেই, হ্যাঁ, আনএমপ্লয়েডও কেউ থাকবে না, এবং যথেষ্ট একটা ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। স্বেচ্ছাসেবী সংগঠনের অকল্পনীয় সুন্দর ভাষা জ্ঞানে তার আজকে শিক্ষা আমাদের মধ্যে যেটা দিল, আমি চাইবো ফেসবুকে সকলেই শুনুন ম্যাডামের ভাষা, এবং সুন্দর করে আপনার আমাদের বোঝানো সামাজিক সত্যি আমাদের অবগতি হচ্ছে শিক্ষা, আর শিক্ষাটাকে জাগ্রত হবে, যাতে আমরা মানুষ পরবর্তী প্রজন্মকে আমরা ফিরিয়ে যাবো। শিক্ষাই আমাদের মূল কারিগর, সেই কারিগর দিদিমণির কাছে আমরা আসছি। যেহেতু দুর্গা পূজার সামনে, আমরা প্রতিটা দুর্গা আমার কাছে সন্তান, তাই সেই সন্তান সম মা দুর্গার কাছে মতন মেয়েকে মানবীকে আমরা দিচ্ছি আমরা নতুন একটা বস্ত্র। আর এই হচ্ছে আমাদের দিদিমণি চৈতালি ম্যামকে আমরা আমার দুর্গা পূজায় নির্বাচিত করলাম। এটা সত্যি কথা, আমার জীবনে প্রথম এই ধরনের অভিজ্ঞতা। হ্যাঁ, আমি খুব একটা বিস্তৃত পারি না, তো আমার সামাজিক বহিঃপ্রকাশ খুব কম। তো যেভাবে বিনাদি আমার কাছে অ্যাপ্রোচ করলেন, প্রথম দিন থেকে মনে হয়েছে যেন খুব কাছের মানুষ। এত সহজে কি করে মানুষের কাছের মানুষ হয়ে ওঠা যায়, এটা বোধহয় ওনার ইউনিক ইউএসপি। আমারও ওনার থেকে এটা শেখার আছে, কি করে দূরত্ব মুছে দিতে হয়। তো আত্মজ সেবা সংঘ, আপনাদের যে সেলফ হেল্প গ্রুপ, তাকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা মানুষের জন্য যা কাজ করছেন তাতে এগিয়ে চলুন, এবং যদি আমি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই বলবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব।